নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম এই প্রচণ্ড গরমে কম তেল মশলা দিয়ে ঝিঙের সুস্বাদু একটা রেসিপি। দেখো বন্ধুরা, ঝিঙের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে ছোট সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসা ছুলে আমি এরকম লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে কিছু লাল ডাঁটা নিয়েছি, লাল ডাঁটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু আদা কুচো করে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4-5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই বাটিটার মাপ করে আমি 1 বাটি ছোলার ডাল নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ছোলার ডালটা কিন্তু ভিজে গেছে। এখন আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যে আদাটা আমি কুচো করে রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 6-7টা মতো ছোট আলু নিয়েছি। ছোট আলুটাও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং সব কিছু আমি কেটে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ছোলার ডালটা আমি খুব ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই ছোলার ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ। আর এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে দিলে এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। এখন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ছোলার ডালের পেস্টের মধ্যে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এখানে আরেকটু ঝাল দিয়ে নিতে পারো। ছোলার ডাল দিয়ে ঝিঙের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি ছোলার ডালের বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, নাহলে বড়াগুলো নিচেতে আটকে যেতে পারে। ছোলার ডালের বড়া ভাজাগুলো এমনিতেই খেতে খুবই ভালো লাগে। ছোলার ডালের বড়াগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ছোলার ডালের বড়াগুলো খুব একটা মুচমুচে করে ভাজার দরকার নেই, একটুখানি করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, বড়াগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া বড়াগুলোকে নামিয়ে নিয়ে আমি বাকি বড়াগুলোকে একইভাবে ভেজে নেব। দেখো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে বাকি সাদা তেলটা আমি নামিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 6-7টা মতো গোটা গোলমরিচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর সাথে আমি লাল ডাঁটাও দিয়ে দেব। ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঝিঙেটা পরে দেব। আলু আর লাল ডাঁটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু এবং লাল ডাঁটা হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আলু এবং ডাঁটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আলু এবং ডাঁটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদাও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি।
রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করব, তাই এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আদাও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখন আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে ঝিঙে থেকে জল বের হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 মিনিট মতো আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে গেছে আর রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমেই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কোনো রকম ঝাল হবে না। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। আমি খুব একটা বেশি ঝাল দিচ্ছি না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো বন্ধুরা, মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবং আলুও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। লাল ডাঁটা এবং ঝিঙেও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে নিচ্ছি, কারণ জলটা আমার লাগবে যখন বড়াগুলো দেব তখন বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। সেই জন্য জলটা এখনই বেশি পরিমাণ দিয়ে নিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, সেই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম। নুন এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়া। বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। বড়াগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। হাই ফ্লেমে শুধুমাত্র একবার এগুলোকে ফুটিয়ে নেব। এই প্রচণ্ড গরমে কম তেল মশলা দিয়ে এইভাবে ঝিঙে, আলু এবং লাল ডাঁটা ও ছোলার ডালের বড়া দিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়। যদি তোমাদের রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে একবার বানিয়ে নিতে পারো। আর এই তরকারিটা গরম ভাত কিংবা রুটি, পরোটার সাথে খেতে ভালোই লাগে। হাই ফ্লেমে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচ সানরাইজের মিক্স মশলা পাউডার। সানরাইজের মিক্স মশলা পাউডার এবং গরম মশলা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে নিলাম। এই মশলাগুলো তোমাদের ইচ্ছে হলে দিও আর না হলে না দিও। মশলাগুলো না দিলেও কোনো অসুবিধা নেই, এমনি এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে ঝিঙে, আলু, লাল ডাঁটা এবং ছোলার ডালের বড়া দিয়ে তরকারি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।